খুশবু নিয়ে বন্ধ হবে কেউ নাই সমর্থন সবই বাবার নয়নে মনি আওলাদে রাসূল বলেন আওলাদে রাসূল মাঝ ভান্ডারে উদয় হলো বাবা হাবিবুল মাঝ ভান্ডারে সবই বাবার নয়নে মনি আওলাদে রাসূল বাবা হাবিব বাবা জান আমরা সবাই বড়ই ভাগ্যবান সুবহানাল্লাহ বলবেন না বাবা জান এখানে জন্মগ্রহণ করে ভাগ্য আমাদের ভুলেছে ঠিক কিনা বলেন না সফি বাবা জান আমরা সবাই বড়ই ভাগ্যবান সফি বাবা হাবিব বাবা জান আমরা সবাই হাবিব বাবা জান আমরা সবাই লক্ষ লক্ষ মুরিদ তাহার আসে কিনে জানে যান তাহার সুবতে আসে কামিয়াবি দুজাহান তাহার কাছে ছুটে আসে কয়েল বরকত নিয়ে যান আমরা সবাই বড় ভাগ্যবান হাবিব বাবা জান তাহার কদমে আসে লক্ষ মুরিদ শিখান মাহাবত বাবার কাছে গেলে পাওয়া যায় তাহার শান আরো বলেন সুবহানাল্লাহ এই বাবাকে দেখলে এই বাবার সুপ্রতিষ্ঠিত এসে যায় ঠিক কিনা বলেন না তাহার কদমে আসে লক্ষ মুরিদ শিখান মাহাবত বাবার কাছে গেলে পাওয়া যায় তাহার শান হাবিব বাবা আছেন সেটাই হাবিব বাবা আছেন সেটাই কদম বসি করতে যান কদম বসি করতে যান আমরা সবাই বড় ভাগ্যবান হাবিব বাবা যান হাবিব বাবার যান আমরা সবাই আমাকে দোয়া করবেন দোয়ার জন্য এখানে উপস্থিত হয়ে বাবাদের কদম বসির জন্য এখানে এসেছি অনেক দেরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আমাকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم برادران اسلام عاشقان حضور پرنور صلی اللہ علیہ وسلم عاشقان ولی کرام عاشقان اہل طریقت معزز محترم সম্মানিত এলাকাবাসী এবং উপস্থিত আশিকানা গৌসুল আজম ভান্ডারীগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমরা যুগল গৌসুল আজম ভান্ডারীর এই শাহী ময়দানে আমরা সবাই একত্রিত হয়েছি তরিকার ভান্ডারিয়ার অন্যতম প্রবর্তক হুজুর গৌসুল আজম ভান্ডারী সৈয়দ গোলামুর রহমান ভান্ডারী কেবলার পৌত্র এবং তরিকার ভান্ডারিয়ার প্রধান ধারক বাহক প্রচারক যার অক্লান্ত পরিশ্রমের কারণে অক্লান্ত সাধনার কারণে আজকে মাইজভান্ডার দরবার শরীফ এবং তরিকার ভান্ডারিয়া সারা বিশ্বে পরিচিতি পেয়েছে হযরত গাউসুল জামান আল মাওলানা সৈয়দ শফিউল বশর আল আসলানী আল ভান্ডারী কেবলার পরপুত্র আল্লাহ মাওলানা সৈয়দ হাবিবুল বশর আল আসলানী আল ভান্ডারী কেবলার ৭৩তম পবিত্র খসড়া শরীফ উপলক্ষে সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরের মতো এই বছরও আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা আমাদের এই পবিত্র খসড়া শরীফের সকল আয়োজন আমরা করেছি ওয়াক্তিয়া সালাত আমরা আদায় করেছি আর আমরা আল্লাহর কে খুশি করার জন্য আমরা কোরবানি দিয়েছি লাখো মানুষকে সাথে নিয়ে আল্লাহর ইবাদত বন্দী করেছি আমার রাসূলের পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ আমরা আদায় করেছি এবং কোরআন সুন্নাহর আলোকে সকল কার্যক্রম আমরা সম্পন্ন করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই আল্লাহর
কদমে যে আমরা ফরিয়াদ পেশ করেছি, ওনার ওলি আল্লাহর দরবারে হাজির হয়ে আল্লাহ পাক যেন গৌসুল আজম মজভান্ডারী এবং গৌসুল জামান মজভান্ডারীর মাধ্যমে আমাদের সকলের ফরিয়াদ এবং ইবাদত বন্দেগী কবুল করেন, আমিন। আমাদের মুসলমানদের জন্য আজকে একটি বিশেষ একটি দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে আহলে বায়াতের আরো পরিবারের সদস্যদেরকে নিয়ে এবং আহলে বাইতের অনুসারীদেরকে নিয়ে তিনি কারবালার ময়দানে শাহাদাত তিনি বরণ করে নিয়েছেন আমাদের এই ইসলামের জন্য, শহীদ হয়ে গিয়েছেন এই দিন। আসলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি তিনি সেই দিন আমরা বাহ্যিক ভাবে যে আমরা বলি আমরা প্রাণ, সে প্রাণ তিনি সেদিন হারান। কিন্তু আপনারা বলেন আজকে আমাদের সবাই ঈমানের মধ্যে, আমাদের সবাই আমলের মধ্যে, আমাদের সবাই দৈনন্দিন প্রতিটা মুহূর্তে হযরত ইমাম হোসেন জিন্দা আছেন কিনা বলেন? আছে। বাহ্যিক ভাবে তিনি শহীদ হলেও ওনার এই আহলে বায়াতের ধারাকে ইয়াজিদ এবং তার বাহিনী থামিয়ে রাখতে পারে। যারা সেদিন ক্ষমতার লোভে, পয়সার লোভে, অর্থের লোভে ইসলামকে তারা সামনে রেখে আহলে বায়াতকে শহীদ করেছে, আমার রাসূলের আশিকদেরকে শহীদ করেছে, তাদেরকে মুসলমানরা ঘৃণা করে নাকি ভালোবাসে বলে? তাই মনে রাখবেন, যারা নামধারী মুসলমান, যারা অর্থের লোভে ইসলামের সাথে জড়িত আছে, যারা ক্ষমতার লোভে ইসলামের সাথে জড়িত আছে, যারা দুনিয়াবি কিছু পাওয়ার আশা ইসলামের সাথে জড়িত আছে, তাদেরকে আল্লাহ এমন জঘন্য জায়গায় নিয়ে যাবে, এমন জঘন্য ভাবে ওনাদেরকে শাস্তি দিবে যে আল্লাহ তাআলা ওনার বান্দাদের মাধ্যমে তাদেরকে সবচেয়ে ঘৃণিত লানত প্রাপ্ত সৃষ্টির মধ্যে তাদেরকে শামিল করে তুলবে। এবং অপরদিকে আছে যারা নিজের জানকে পরোয়া করে না, যারা নিজের সম্পদকে পরোয়া করে না, যারা নিজের পরিবার আত্মীয় স্বজনকে পরোয়া না করে আল্লাহর প্রেমে, আল্লাহ রাসূলের প্রেমে, কুরআন সুন্নাহর প্রেমে, আহলে বাইতের প্রেমে তারা ইসলামের জন্য যে কোনো মুহূর্তে মাঠে নেমে যায়, তাই না? তারা তাৎক্ষণিকভাবে তারা শাহাদাত বরণ করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চিরতরে অমর করে রাখবে। যেমন অমর হয়ে আছেন আমার ইমাম, যেমন অমর হয়ে আছেন আশিকে রাসূল, যারা সেদিন কোরআন সুন্নাহর বাণী প্রচার করার জন্য, আল্লাহর সত্যতা প্রচার করার জন্য, আল্লাহ রাসূলের সত্য বাণী প্রচার করার জন্য তারা বলেছেন ইমাম হোসেন আপনাকে সেখানে আমরা একা ছাড়বো না, যা কিছু আছে সবকিছু আমরা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর খুশির জন্য, আল্লাহর ইসলামের জন্য, আপনার নানা সারা পৃথিবীর সমগ্র সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা সবকিছু এক মুহূর্তের মধ্যে আমরা শেষ করে দিতে রাজি। কিন্তু আল্লাহর প্রেম শেষ হবে, রাসূলের ঈমান শেষ হবে, আল্লাহর জিকির শেষ হবে। সত্যের জন্য আহলে বায়াত এবং আশিকে রাসূলুল্লাহ যেভাবে লড়াই করেছে, আমরা আশিকানে গৌসুল আজম মজভান্ডারী, আমরাও তো রাসূলের আশিক, আমরা আহলে বায়াতের আশিক, আমরা সে আহলে বায়াতের দরবারে আমরা এখানে বসে আছি। আমার গৌসুল আজম আহমদুল্লাহ মজভান্ডারী কিবলা, আমার গৌসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কিবলা, আমার গৌসুল জামান সৈয়দ শফিউল বশর আল আসলামী আল মজভান্ডারী কিবলা, ওনারা আছে কি নাই বলেন?
চলে, যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আমার রসুলের নিয়ামত প্রাপ্ত এই রক্ত মুবারকের বংশের মাধ্যমে দুনিয়াতে আসে, তাদের কোন মৃত্যু হয় না। তাদেরকে আল্লাহ নিজ শক্তিতে নিজ গুণে আল্লাহর রহমত নিয়ামত বরকত দিয়ে আল্লাহ তাদের মাধ্যমে দুনিয়া পরিচালনা করে অতীতেও করেছেন, বর্তমানে করছেন, আগামীতেও করবে। একদিন আমরা কেউ থাকবো না, সেদিন কি গৌসুল আজম ভান্ডারী থাকবে কিনা বলে, সেদিন আমার গৌসুল আজম ভান্ডারী থাকবে কিনা বলে, সেদিন আমার গৌসুল আমার শরীফ বাবা থাকবে কিনা বলে, সেদিন আমার ইমাম হোসেন ওমরে থাকবে কিনা বলে। আল্লাহর কোরআন চলছে, চলতেই, আমার নবীর সুন্নাহ চলছে, চলতেই, এটার কোন শেষ হবে না। কারণ এটা হলো আমরা হলাম সত্যের পথের প্রতীক। আমরা ছোট হতে পারি, আমরা দুর্বল হতে পারি, কিন্তু আমাদের ঈমান নিয়ে প্রশ্ন করবেন না। আমাদের বাহ্যিক শক্তি কম থাকতে পারে, আমাদের ঈমানের শক্তি অনেক বেশি। এই জিনিসটা মনে রাখতে হবে। যার মধ্যে আল্লাহ নূর প্রচলিত হয়ে গেছে, যার মধ্যে আশিকের রাসূল হিসেবে সে সিল পেয়ে গেছে, যারা ওলি আল্লাহ দরবারে সত্যিকার অর্থে তাদের সবকিছু কোরবান করে দিয়ে তাদের মাধ্যমে আল্লাহর কাছে বায়াত হয়েছেন, কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করছেন, তাদের কোনো ডর ভয় না। আল্লাহ বলেছেন কি, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহ ওলিদের কোনো কিছুর অভাব নাই। তারা যেখানে আছেন না কেন আল্লাহর তরফ থেকে রহমত নিয়ামত বরকত নিয়ে তারা আপনি যেভাবে ভালো অবস্থায় দেখেছেন, তোরা তার থেকে বেশি ভালো অবস্থায় থাকে। এই জিনিসটা আমাদের ঈমান রাখতে হবে। বুঝতে পারি না পারি, কোরআনের সত্য স্বীকার করতে হবে। আল্লাহ সকল হুকুম আমরা বুঝতে পারি। এই যে এই আশুরার দিনে, এই আশুরার দিনে অনেক ঘটনা আছে, কিন্তু ইহুদিরাও রোজা রাখতো কিন্তু আগে, কারণ মুসা আলাইহিস সালামের ঘটনা আছে। মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী, আমাদের মুসলমানদেরও নবী, কুরআনের মধ্যে স্বীকৃত নবী। আল্লাহর ওহী তিনি প্রকাশ করেছেন এই দুনিয়াতে, কিন্তু তিনিও একজন ওলির কাছে গিয়ে শিক্ষা লাভ করে আল্লাহর ওলি, আল্লাহর সম্মান আল্লাহ তাআলা নিজে করেছেন, আল্লাহর নবীরা করেছেন। কুরআনে এটা স্পষ্টভাবে সূরা কাহাফে অনেক বড় ভাবে লেখা, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা দিয়েছে। এটা আমার জালালী সাহেব আমার বসে আছেন, আজকাল তিনি বয়সের কারণে প্রোগ্রাম করেন, আমরা অনেকদিন ধরে এটা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে যে এই ঘটনাটা আমরা বলেছিলাম মানুষের কাছে। তো মনে রাখতে হবে, আল্লাহর ওলিরা সম্মান পেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর ওলিরা সম্মান পেয়েছেন কার কাছে? নবী পয়গম্বরদের কাছে। আমরা কি আল্লাহ থেকে বড় নাকি নবী পয়গম্বর থেকে বড়? আল্লাহ যাদের সম্মানিত করেছেন, নবী পয়গম্বররা যাদের সম্মান দিয়েছেন, তাদেরকে আমরাও সম্মান দেব। ওলি আল্লাহর দরবারে যাওয়া হলো আমার মুসা নবীর সুন্নাহ, মনে রাখতে হবে সেটা। কুরআন শরীফে যেটা পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা এই যে এখান থেকে আমাদের ইলমে তাসাউফের অনেক শিক্ষা, তরিকত জগতের অনেক শিক্ষা এখান থেকে বেরিয়ে আসছে। তাই আমাদের কোরআন সুন্নাহর আলোকে নিজের ধর্ম জীবন, নিজের বাহ্যিক জীবন, নিজের কর্ম জীবন, নিজের ঈমানি জীবন, ইবাদত জীবন সবকিছু সাজাতে হবে। কে কি বললো তাতে আমাদের মাইজবান্দারীদের কিছু আসে যায়? আমরা কার কথায় চলি? আমরা কার হুকুম মানি? আল্লাহর হুকুম মানি। এই জিনিসটা মনে রাখি। আল্লাহর হুকুমের উপরে, আল্লাহর কথার উপরে, আল্লাহর কালামের উপরে আমরা কাউকে কোনোদিন প্রাধান্য দিব না। আপনার দুনিয়ার এভাবে যত শক্তি থাকুক না কেন, মনে রাখবেন এই এক ঈমানি শক্তিতে সেদিন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ ৭২ জন আশিক রাসূল আহলে বায়াত সেদিন শহীদ হয়ে গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, কিন্তু ওনারা আজকেও জিন্দা আছে। প্রয়োজন করলে আবারও কারবালা হবে, আমরা মাইজবান্দারীরা থাকবো প্রথম কাতারে। ইসলামের জন্য, কুরআনের জন্য, আল্লাহর জন্য, আমার নবীর জন্য আমরা জান মাল সবকিছু দিতে রাজি আছি কিনা? এই জিনিসটা বলে এই জিনিসটা
হবে। বাইরের যে বাহ্যিক শক্তি দিয়ে দুনিয়া চলে, ইমানি পাওয়ার দিয়ে অন্তরের শক্তি দিয়ে, ইমানি শক্তি দিয়ে অন্তরের পাওয়ার দিয়ে চলে। আপনারা কি জানেন এখানে যে অনেক শত শত আলেম এসেছিল, বিজ্ঞ বিজ্ঞ আলেম, ইউনিভার্সিটি শিক্ষক এসেছেন আমার হযরত কিবলাকে চ্যালেঞ্জ করার জন্য, আমার বাবা ভান্ডারী কিবলাকে চ্যালেঞ্জ করার জন্য এসে ওনারা ওনাদের হাতে নিচে হাত রেখে ওনাদের কদম মুবারক ধরে তাদের কাছে পায়ে দিয়ে গিয়েছে। ওনাদের চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা বাংলাদেশে কেন সারা পৃথিবীর কারো আজম আখরি জামানের শ্রেষ্ঠ সৃষ্টিতা, ওনাদের থেকে আর কেউ বড় হইতে পারে না। আমার নবীর পরে এটা বেলায়েতের জামানা চলে গেছে এবং গাউসুল আজম ওলি আল্লাহর জামানায় ওনা হলেন সর্বশ্রেষ্ঠ, ওনাদের উপরে আর কেউ নাই। এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে ওনারা আল্লাহর তরফ থেকে এসেছেন মানুষকে হিদায়াত করার জন্য, মানুষকে সাহায্য করার জন্য, আল্লাহর রহমত নিয়ামত বরকত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আমার নবীর সুন্নাহ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ এইটা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এইভাবেই কিন্তু আল্লাহর ওলিদের মাধ্যমে, আহলে বায়াতের মাধ্যমে এইভাবেই সারা পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে বাংলাদেশ কেন সারা পৃথিবীতে দেখেন সোহাদা কারবালার মিছিল হচ্ছে। আপনারা করেছেন না? আজকে ঘাম ঝরেছে না? কষ্ট লাগতেছে? এই ঘামের কষ্ট এই সোহাদা কারবালার মিছিল 10 ঘন্টা করলেও আল্লাহ আপনাকে ক্লান্তি হইতে দিবে না। কেন দিবে না? কারণ আপনার মধ্যে তখন ইমানি জলওয়া পয়দা হয়ে যাচ্ছে, আল্লাহ নূর চলে আসতেছে, আল্লাহ বায়াতের নূর চলে আসতেছে, রাসূলুল্লাহ জলওয়া পয়দা হয়ে যাচ্ছে। আপনি সারা দিন সোহাদা কারবালার মিছিল করলে আপনি ক্লান্তি হবেন না। 2 কিলোমিটার হাঁটেন, দেখবেন শরীরের পানি বন্ধ হয়ে গেছে। ঠিক আছে না? ঠিক একইভাবে হয়তো মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের খবরে যাচ্ছিলেন, যতক্ষণ পর্যন্ত খিজিরের আলাইহিস সালামের অবস্থানের জায়গা তিনি অতিক্রম করেন নাই, ততক্ষণ পর্যন্ত না খিদাও লাগে নাই, ক্লান্তিও লাগে না। কর্তব্য যখন সামনে থাকবে, আল্লাহ যখন সামনে থাকবে, আল্লাহর হুকুম যখন সামনে থাকবে, তখন ক্লান্তি হবে না। এই জিনিসটা মনে রাখবেন বাবারা, এই জিনিসটা মনে রাখবেন। আপনারা সবসময় আল্লাহর নিয়তে কাজ করতে চেষ্টা করেন, আল্লাহর হুকুম পালন করতে চেষ্টা করেন, আমার নবীর সুন্নাহ অনুসরণ অনুকরণ করতে চেষ্টা করেন। দেখবেন যত বিপদ আপদ বালা মুসিবত আছে ওনাদের একটা কোনো কিছুর মাধ্যমে ওনারা কাটিয়ে দিবে। এই জিনিসটা মনে রাখবেন, ইমানি শক্তি হলো সবচেয়ে বড় শক্তি, এবং ইমান মজবুত কখন হয়? তখন বান্দার ভিতরে ইবাদত থাকে। ঠিক আছে না? কারণ আমার মধ্যে যদি ইবাদত নেই, আমার মধ্যে যদি জিকির নেই, আমার মধ্যে যদি সালাত ও সালাম নেই, আমার মধ্যে যদি হারামকে আমি ঢুকিয়ে ফেলি, তাহলে কেমন হবে? হারাম আপনার ইমানকে দুর্বল করে দিবে, ইবাদতহীনতা আপনার ইমানকে ধ্বংসের পথে নিয়ে চলে যাবে। আল্লাহ জিকির করেন না, রাসূলের দুরূদ করেন না, তখন কি হবে? ইমান আস্তে আস্তে দুর্বল হবে। আর ইমানের দুর্বলতা নিয়ে সারাদিন নামাজ পড়লেও কোনো কিছু হবে না। ইমান হলো মেইন, এটা হলো ফাউন্ডেশন আমাদের। কিন্তু ফাউন্ডেশন তো মাটির তলে থাকে, ঘর বানাইলে না সৌন্দর্য হয়, তাই না? তাই আমাদের ইসলামী জীবনের আল্লাহর যে ইবাদতের জীবনের যে আল্লাহ তাআলা হুকুম করেছে, সে ইমান হবে আমাদের ফাউন্ডেশন। আমাদের অন্তরে থাকবে, আমাদের কলবের মধ্যে থাকবে, আমার হৃদয়ের মধ্যে থাকবে, আমার মগজের মধ্যে থাকবে। ইবাদত দিয়ে আমি আমার বাহ্যিক জীবনটাকে আল্লাহ পছন্দময় রাস্তা হিসাবে আমি বেছে নিয়ে আমি সেই জিনিসটাকে সাজাব। এবং মনে রাখবেন যে এই সাদা কারবালার দিনে অনেক ইউনূস নবীর ঘটনা আছে, আমার মুসা নবীর ঘটনা আছে, আমার ইব্রাহিম নবীর ঘটনা, অনেক কিছু আছে। এবং এই জিনিসটা নিয়ে আমার গৌসুজ্জামান সেই বাবা, আপনাদের মুশকিল হাবিবুল্লাহ পিতা আজকে যা করছেন, এগুলো নিয়ে অনেক আলোচনা করেছেন, এগুলো আপনারা পড়বেন। আজকে একটা কিতাব আছে মারিফতের সন্ধান, বাবাদের কেবল নিজে লিখেছেন মাইজবান্ডার দরবার শরীফ এবং সোহাদা কারবালা নিয়ে। সোহাদা কারবালা যদি ঘটনা করতে চান, মাওলানা সাহেবকে জিজ্ঞেস করেন, 8-10 বছর লেগে যাবে। কিন্তু একজন আলে রসুলের মাধ্যমে যে
জিনিসটা আছে এটা তো সবার মধ্যে নাই, দুনিয়াতে আলেমের মধ্যে নাই। মাওলানা রুমি যেভাবে কোরআন বুঝেছে, বাকি আরো 100 আলেম কি একইভাবে কোরআন বুঝেছে? কারণ ওনার মধ্যে আল্লাহ তাআলা শামসের মাধ্যমে নূর ঢেলে দিয়েছেন, রহমত ঢেলে দিয়েছেন, বরকত ঢেলে দিয়েছেন। কারণ মাওলানা রুমি পরিচিতি পেয়েছে শামসের, শামসের ব্রিজের কাছে এসে তিনি মাওলানা রুমি হয়েছে, আল্লাহ ওলি হয়েছে, জগৎ বিখ্যাত হয়ে গেছে, সকল মুসলমানদের কাছে মাথার তাজ হয়ে গেছে। তার আগে তিনি একজন শিক্ষক ছিলেন, একজন মাওলানা ছিলেন, তিনি আজকে আছে কালকে, কিন্তু আল্লাহর ওলিরা গতকাল ছিল, আজকেও আছে, কালকেও। এইটা হলো বেশ রুমি হয়েছে শামসের কারণে। একজন কামেল মুর্শিদ মাওলানা রুমির মতো ইসলামিক ইতিহাসে আর দ্বিতীয় কোন ব্যক্তিকে শিক্ষিত বাবা বড় কষ্ট হয়ে যাবে, ছিল না যে আমি বলছি না। কারণ আল্লাহ ওলিদের কার ভিতরে আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছে তো বলা অসম্ভব, তাই না? বাহ্যিক বলে মাওলানা রুমির মতো একজন শিক্ষিত আলেম কে পাওয়া, আপনি ইসলামিক ইতিহাসে মাথা ঘাটাই লাগতে পারেন। উনি 10-12টা দেশ ঘুরে হজ উমরা সবকিছু করে তারপরে দুনিয়াতে গেছেন আফগানিস্তান থেকে। কারণ আমি গত বছর গিয়েছিলাম, এটা নিয়ে একটা বিশেষ সংখ্যাও আমরা বের করেছি, এটা নিয়ে আমি অনেক লেখা দিয়েছি আপনাদেরকে। তো মাওলানা রুমি হয়েছে একজন আল্লাহর ওলি, বুঝেছেন? আল্লাহর ওলি সবাই যত বড় শিক্ষক হোক না কেন, মাওলানা বজলুল করিম মুনতাকিবি কি কম শিক্ষিত ছিলেন? হ্যাঁ, এখন মাঝবন্দারে এসে দেখে ওনার কালাম পড়ে দেখেন না আমার হযরতের সামনে পাগল হয়ে যাবেন। দেওবন্দের মস্ত বড় আলেম ছিলেন, সারা পৃথিবী থেকে ওনাকে চ্যালেঞ্জ করার মতো ছিল। মাওলানা এই যে আমাদের এখানে পাশে ইসাবুল সাহেব, ওনাকে আমার বাবারাও দেখেছে। হ্যাঁ, আমি কয়েকদিন আগে ওনারা এখানে গিয়েছিলাম, 22-24 সময় মনে হয় সেখানে। তো বলে ওনারা এমন জ্ঞানের অধিকারী ছিলেন যে ওনাদের সাথে সারা পৃথিবীর কেউ স্টেজে এক মঞ্চে আসতে সাহস পেত। কিন্তু ওনারা কাউসার আজম মাইজবান্ডারি দরবারে এসে কাউসার শরী বাবার কাছে এসে ওনাদের সাথে মুখ খোলার এত বিজ্ঞ আলেমেরও সাহস কোনোদিন হয়? কিছু তো আছে, কিছু তো আছে। নইলে এত বড় বড় শিক্ষিত আলেম যারা জগৎ বিখ্যাত, যাদের বাহাসে তাদের দেশে বিদেশে কেউ ওনাদের সামনে এসে মুখ খোলার সাহস পায় না, ওনারা কেন মাইজবান্ডারি এসে মাথার উপর চুপ হয়ে যায়? এই জিনিসটা মনে রাখতে হবে। ইনশাআল্লাহ আজকে কথা বাড়াবো না, আমরা সবাই আজকে আমাদের আনন্দের দিন, এবং প্রত্যেকে আমি যেটা বলেছি এই কিতাব সবাই নিয়ে যাবে। কারণ এই কিতাব হলো বাসায় বসে থাকে হাবিবের কথা মনে পড়ে কি পড়ে না, এই কিতাব খুলবেন, পড়বেন, বুঝবেন যে বাবার সাথে আমি কথা বলছি, পরিবার পরিজন নিয়ে পড়বেন, আলোচনা করবেন। সত্যি কথা বলতেছি, একটু পড়েন, আরবি দেওয়া আছে, বাংলা দেওয়া আছে, সোর্স দেওয়া আছে। সোর্স মানে হলো কোথা থেকে সেটা আসছে, সবকিছু আপনি এগুলো পড়েন, এইভাবে নিয়ে পরিবার পরিজন নিয়ে আলোচনা করেন, দেখবেন আপনিও ছোটখাটো মাওলানা হয়ে গেছেন আস্তে আস্তে। যতগুলো মানবতের সন্ধান এবং বিভিন্ন বই পুস্তক বাবাজান কেবলা বের করেছেন গত 8-10 বছরে, যদি সবকিছু মন দিয়ে পড়েন দেখবেন আপনারা ছোটখাটো মাওলানা হয়ে গেছে। এটা হলে আমার বান্দারি মুসিলায় হবে না। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এইভাবে যেন দিনের পর দিন, বছরের পর বছর আমাদের দিন দুনিয়ার পাশাপাশি, আমাদের বাহ্যিক জীবনের পাশাপাশি যেন আমরা আল্লাহ রাসূলের কোরআন সুন্নাহর খেদমতে থাকতে পারি, প্রচারে থাকতে পারি, এবং আল্লাহ রাসূলের দরবার গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারের সাথে, তরিকা মাইজভান্ডারীর সাথে যেন আমরা সবাই জড়িত থাকতে পারি। কারণ এটা এমন একটা দরবার, এই দরবারের যত কর্মকাণ্ড আছে সেটা আপনার ইহকালেও কাজে আসবে, পরকালেও কাজে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এইখানে আসলে মুনাজাতের মাধ্যমে আজকে আমরা খুশরা শরীফের কাজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করব। এরপরে আমরা গাউসে জামান শরীফ রোজা মুবারকে যে একটু দুরূদ সালাত ও সালাম মিলাদ শরীফ আদায় করব। তারপরে আপনাদের যে আশিকার গাড়ি যারা এখানে আছেন, এলাকাবাসী যারা আছেন, আপনাদের মাধ্যমে খাবারও বিতরণ হবে। এবং এখন পর্যন্ত যারা
সাক্ষাৎ করেন নাই বা করতে চান বা আরো কিছু কথা আছে তাহলে এবং আমি ওই যে উত্তর বাড়ি উত্তর বাড়ি যেটা বলি আর কি আপনার উত্তর সাইডে যেখানে আছে বাবা যেখানে বসে দেখা করেন সেইখানে এসে আপনারা যতক্ষণ আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে এখানে দিয়ে আমি সেখানে বাবাজানকে নিয়ে সেখানে অনুষ্ঠান করবো যারা এখনো দেখা সাক্ষাৎ করতে চান কথা বলতে চান বিভিন্ন মনে কোনো আর্জি থাকে কোনো পেজ থেকে আপনারা চলে আসবেন আমি আর বাবা যতক্ষণ আগে আপনাদেরকে ইনশাআল্লাহ হ্যাঁ সময় দিব আর বই প্রত্যেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সবাই ইনশাআল্লাহ আমরা এখন একটু দুরূদ শরীফ পড়বো বিলাস শরীফ পড়বো এরপরে আমরা ইনশাআল্লাহ শরীফ বাবা